আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সংসদ, এই আমি যখন দিনের প্রথম ভাগে কথা বলছি 12 মার্চ, আর কতক্ষণ বাদেই সকাল 11টায় জাতীয় সংসদ শুরু হওয়ার কথা। এটা নিয়ে জামাতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা একটা বিতিকিচ্ছিরি কাণ্ড শুরু করেছে, একটা তেলিসমাতি কারবার আর কি। তেলিসমাতি কারবারটা আমি আপনাদের একটু ধরিয়ে দিই। প্রথমে এদের এই যে সান্ডা পান্ডা যারা আছে তাদের মধ্যে অন্যতমদের একজনের একটু বক্তব্য শুনেন। আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন, ভেঙে ফেলো, ছুঁড়ে ফেলো। আপনাদের মনে আছে যে যখন জুলাই সনদ ঘোষণা হয়, জুলাই সনদে ওই যে ইন্ডিমনিটি দিতে হবে, এই জন্য একটা নাটক করেছিল জাতীয় সংসদে, গেট পুড়িয়ে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, আদরের বাচ্চারা গুন্ডা মাস্তান দুনিয়ার থেকে ধৈরা আইনা লেলায় দিছিল। তারপরে একটা তেলিসমাতি কাণ্ড করছে, ওইখানে বসে জুলাই সনদ সংশোধন করে আরেকটা ধারা যুক্ত করে তারপরে এই জুলাই সনদ নামে যেই একটা অদ্ভুত জিনিস বাংলাদেশে প্রসব হয়েছে, এটাকে আপনার এখন জাস্টিফাই করার জন্য তাবৎ উঠে পড়ে লাগছে আর কি এই দেশে। তো এদের মধ্যেই একজনের বক্তব্য তো শুনলেন, আরেকজনেরটা খানিক শুনেন। আগামীকাল বাংলাদেশে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি গণতন্ত্রের পক্ষে যাবে নাকি স্বৈরতন্ত্রের পক্ষে। আছে যে ইউনূস আমলে কিছু লোকজন সাজায় পড়ায় রাস্তায় নামায় দিবেন, নামায় দিলে পরে তারা গিয়া কতক্ষণ হাউ হুল্লোড় করবে, তারপরে তাদের দাবি মেনে নেবেন। এই জুলাই সনদ মানার জন্য এখন সংসদের সামনেও মব দেখতে হবে, এই জুলাই অধ্যাদেশ মানার জন্য সংসদের সামনে মব দেখতে হবে, এই সংবিধান সংস্কার পরিষদের জন্য সংসদের সামনে মব দেখতে হবে, রাষ্ট্রপতি পরিবর্তনের জন্য সংসদের সামনে মব দেখতে হবে। এবং জামাত ইসলামী সে আগের টেকনিকে আছে, তারা নিজের সামনে খুব একটা প্রকাশ দিচ্ছেন, তাদের প্রকাশ্য আসছে না। তাদের ওই যে বি টিম, হয় এনসিপি আর নাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর কতক্ষণ বাদে কি আছে আমি জানি না। তবে যে খবরগুলো আছে এই খবরগুলো একটু একটু দেখেন, যে খবরগুলো থেকে আপনার ইঙ্গিত পাবেন। একদিকে তারা যাবে, এই লোকগুলো তারা পার্লামেন্টে যাবে, কিন্তু পার্লামেন্টে গিয়ে তারা এই যদি রাষ্ট্রপতি ভাষণ দেয় তাহলে ওয়াক আউট করবে। পার্লামেন্টে যাবে না এরকম ঘোষণা এখন পর্যন্ত দেয়নি, কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দিলে ওয়াক আউট করে চলে আসবে। তার মধ্যে দিয়ে বলছে যে সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। নাহিদ ইসলাম, এই দেশে এত বছর যে কার্যকর সংসদ নাই, এই যে 2টা বছর সংসদ নাই, সংসদে আর কোনো কাম নাই, এখানে এইসব আজের একামই করতে হবে। বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অটোপাসে আসা আর কি, সংসদের প্রথম অধিবেশনে পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করতে হবে, তা না হলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওই রংপুরে এদের প্রোগ্রামে, ওই যে রংপুরে যে প্রোগ্রামে আগের দুইজনের বক্তৃতা শোনালাম না, ওই প্রোগ্রামেই এই কথা বলেছেন। জামাত আবার আরেকটা নতুন আবদার নিয়ে সামনে এসছে। জামাতের এই নতুন আবদারটাও খুব ইন্টারেস্টিং। কেবল ডেপুটি স্পিকার নয়, আমরা চাই পুরো প্যাকেজ, যা দিবারে ভাই আমাদের পূর্ণ দিয়ে দিবা। ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী চাইছে না জামাত, এখন তারা পূর্ণ প্যাকেজ চায়, সব দাও আমাদেরকে। আমরা যা যা এই যে জুলাই সনদ, আমি তো বলছি রে ভাই, জুলাই সনদ ফনদ এগুলো দেখে না 2 বছর পরে আওয়ামী লীগ মাঠে আসতে পরে সুর করে বিএনপির কাঁধে গিয়ে উঠবে, বিএনপির সাথে মিলামিশা আওয়ামী লীগ ঠেকাও আন্দোলনে যাবে। কই একদিকে যাবে জুলাই সনদ, আরেকদিকে যাবে জাতীয় সংসদে কি সংবিধান সংস্কার পরিষদ। বিএনপির প্রস্তাবে সাড়া না দিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে কিনা বিষয়টি এখন স্পষ্ট করেনি জামাতে ইসলাম। কে নেবে না, দেখেন ঘুরে ফিরে নিবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার জামাতের বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠক হয়। বৈঠকের পর ডেপুটি স্পিকার পদের বিষয়ে জানতে চাইলে জামাতের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন, জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল, পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। না দিলে পেটে ভোগ ঠাকুরের ভোগ না দিলে দায়িত্ব পালন হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।